নমস্কার বন্ধুরা, অনু কিচেন ভিলেজ ফুডে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি একটা তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো পাস্তা। খুবই সহজভাবে তোমাদের দেখাবো, প্লিজ দেখতে থাকো। প্রথমে কড়াইতে জল দিয়ে দেবো। পাস্তাগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেলে দেবো। মনে হচ্ছে আমি জলটা একটু কম নিয়েছি, তার জন্য একটু নেড়ে চেড়ে পরিমাণ মতন জলটা আমি দিয়ে দেবো। আর একটু নেড়ে চেড়ে আমি এবার ঢাকাটা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। 2 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দেবো। ঢাকাটা এবার খুলে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। আর একটু নেড়ে চেড়ে দেখবো, সিদ্ধ হয়ে গেছে পাস্তা। এবার আমি এটা ঢেলে দেবো। সাজিতে জল ঝরাতে আমি দিয়ে দিয়েছি। এবার কড়াটা আমার গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। তো পাস্তাটা করতে আমি নিয়েছি গাজর, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, একটা ডিম। প্রথমে গাজরগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। খুবই হালকা আছে ভাজবো, যাতে কড়াইতে না লেগে যায়। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। এবার গাজর ক্যাপসিকামের সঙ্গে টমেটোটাও ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি প্লেটে ভাজাগুলো তুলে নেব। প্লেটে আমি তুলে নিয়েছি ভাজাগুলো। সামান্য পরিমাণ তেল দিয়ে ডিমটা ভেজে নেব। ডিমটাকে ঝুরঝুরে করে ভাজতে হবে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার ডিমটাকেও তুলে নেব। এরকম ঝুরঝুরে করে ভাজতে হবে। ডিমটা তুলে নিয়েছি। সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। ভালো করে ভাজা ভাজা করতে হবে পেঁয়াজগুলো। একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পাস্তাগুলোকে ঢেলে দেবো। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোর সঙ্গে পাস্তাগুলোকে মিশিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা গাজর, ক্যাপসিকাম, ডিম সেগুলো দিয়ে দেবো। এগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। খুবই হালকা আঁচে ভাজতে হবে যাতে কড়াইতে ধরে না যায়। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করব। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই তোমরা করতে পারবে পাস্তা। মনে হচ্ছে আমার
পাস্তাগুলো হয়ে গেছে, ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা ভাজা আমি করে নিয়েছি। এবার আমি পাস্তাগুলো প্লেটে তুলে নেব। প্লেটে তুলে নিলেই রেডি আমাদের পাস্তা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।